রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কি জাহান্নামী নাকি জান্নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথাই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য সুপারিশ ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন, আল্লাহ ক্ষমা চাওয়ার অনুমতি দেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হলো হজরতে খাজা আবদুল্লাহ, মাতা হলো হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রসুলের আব্বা জান আম্মা জান নাকি জাহান্নামী? আহলে হাদিস লামাযহাবী ওয়াহাবীরা বলছে যে আল্লাহ নবী বিশ্বনবীর পিতা মাতা এরা জাহান্নামী, মানে কি জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে এই বলে তারা বক্তব্য দিচ্ছে। তারা আল্লাহ রসুলের পিতা মাতাকে বলছে যে এরা জাহান্নামে যাবে। তবে আমি এর পরিপ্রেক্ষিতে আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী এবং কোরআনের আয়াত অনুযায়ী এবং হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে প্রমাণ করব যে আল্লাহ রসুলের পিতা মাতা এরা হলো জান্নাতি, এরা জাহান্নামী নন। তো আজ আমরা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন আমাদের ঈমান, যিনি হচ্ছেন আমাদের শরিয়াত, তিনার পিতা মাতা যদি জাহান্নামী যদি হয়, তাহলে আমরা তাহলে কি করে জান্নাতি হব? তাহলে এখানে বোঝা গেল যে আহলে সুন্নাত আল জামাতের হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী, ফিকহের কিতাব অনুযায়ী আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা ইনারা সবই হচ্ছে, দুজনেই হচ্ছে জান্নাতি। এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। তো আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের একটা আয়াত, ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলান, যে কোনো রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না। সূরা বানী ইসরাইল 15 নম্বর আয়াতের মধ্যে বললেন। তাহলে এখানে আমাদের আশআরি ইমামদের মতে আকায়েদ উসুলবিদগণ, শাফি মাযহাবের যে ফোকাহাগণে ঐকমত পোষণ করেছেন যে দাওয়াত পৌঁছার পূর্বে যদি কেউ মৃত্যুবরণ যদি করে, দাওয়াত পৌঁছানো, ইসলাম প্রচার করা পৌঁছানোর পূর্বে যদি মৃত্যুবরণ যদি করে, সে নাজাত প্রাপ্ত হবে। এবং শুধু তাই না, ইসলামের দাওয়াত না দেওয়া পর্যন্ত কাউকে হত্যা করা যাবে না। এমন অবস্থায় যদি তাকে হত্যা করা হয়, তাহলে সে এই রক্তপণ্য ও কাফারা প্রদান করতে হবে। তাহলে এখানে আরও বলেছে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসারী বিন্দুর উপর যে দলিল প্রয়োগ করেছেন, কোনো অনুসারী বলেছেন যে কিসাস অর্থাৎ হত্যা বদলে হত্যা প্রয়োগ করতে হবে। তবে বিশুদ্ধ মত হলো যে কিসাস প্রয়োগ করা যাবে না, সেই প্রকৃতি অর্থে মুসলমান নয়। কিসাসের জন্য শর্ত হলো উভয় ব্যক্তি সমপর্যায় হতে হবে। তো কোনো ফোকাহগণ বলেছে এমন অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার শাস্তি হবে না, সে ফেতরাতের উপর ছিল, তার পক্ষে থেকে কোনো শত্রুতা প্রকাশ পায়নি, তার কাছে এমন কোনো রসুল আগমন করেনি যাকে সে মিথ্যা প্রতিপন্ন হবে। এই মসলক অভিমতের মধ্যে সর্বপ্রথম অভিমত শুনেছি তিনি হচ্ছেন শাইখুল ইসলাম শরীফউদ্দীন আল মানওয়াই। তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি কি জাহান্নামী প্রশ্ন করা হয়েছিল। তো এতে তিনি প্রশ্নকারীকে কঠোর ধমক দিলেন। প্রশ্নকারী বললেন যে তার ইসলাম গ্রহণ সম্বন্ধে কোনো প্রমাণ আছে কি? জবাবে তিনি বললেন, নবীজি পিতা ফতরাতের যুগে ইন্তেকাল করেছেন, নবুয়াত প্রকাশের পূর্বে কোনো শাস্তি নেই। সিবত ইবনুল জুজি তার কিতাবে লিখেছে মিরাতুজ জামানি, একটা জামা থেকে এই মতটা বর্ণনা করা হয়েছে এবং তিনি তার দাদা সূত্রে নবীজি মায়ের পূর্ণ জীবন সংক্রান্ত হাদিসটা বর্ণনা করেছেন। বলেছেন যে এইভাবে দলিল হলো আল্লাহ তাআলা বলেছে, ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলান, কোনো রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না।
অতএব আল্লাহ রসুলের পিতা মাতার নিকটে দাওয়াত পৌঁছায়নি, তাদের কোনো গুনাহ নেই। এই বিষয়ে উবাই তার সরহে মুসলিম কিতাবের সূত্রতাভাবে বর্ণনা করেছে, শক্তভাবে বর্ণনা করেছে। তার ইবারতটুকু আমি উল্লেখ করব। এখানে বলছেন কি, আহলে ফাতারাত ও ফাতারাতের অধিবাসী সম্বন্ধে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। কিয়ামতের দিবসে তাদের পরীক্ষা করা হবে। আয়াত কারিমাগুলো ইঙ্গিত বহন করে তাদের কোনো শাস্তি হবে না। এই মতটা গ্রহণ করেছেন তৎকালীন যুগে হাফিজুল হাদিস শাইখুল ইসলাম আবুল ফদল বিন হাজা। তিনি তার কোনো একটা কিতাবে লিখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন যারা নবুয়তে প্রকাশ্যে পুরো ইন্তেকাল করেছে, তারা প্রত্যেকে রসুল পাকের নিকটে আত্মীয় হওয়ার দরুন তারা সম্মানার্থে সে পরীক্ষা অনুগত প্রকাশ করবেন। এবং আরও দেখেছি ইসাবা গ্রন্থের মধ্যে লিখেছে এই ব্যাপারে বিভিন্ন সূত্রে অধিক বৃদ্ধ ব্যক্তি এবং জন্ম থেকে পাগল ব্যক্তি, নাবালক অবস্থায় পাগল ব্যক্তি, এই রকম অন্য সব ব্যক্তি দলিল হিসাবে দাবি করবে যদি আমি সুস্থ জ্ঞান সম্পূর্ণ হতাম, অর্থাৎ যদি আমাকে স্মরণ করানো হতো তবে আমি ঈমান আনয়ন করতাম। তাদের জন্য যে অগ্নি প্রজ্বালিত করা বলা হবে, এতে প্রবেশ করো। যে ব্যক্তি আগুনে প্রবেশ করবে সে শান্তি শীতলতা লাভ করবে, আর যে ব্যক্তি অঙ্গীকার করবে তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এই প্রসঙ্গে বর্ণিত রেওয়াতে এটাই সারসংক্ষেপ। তাই তিনি বলে এইসব রেওয়াতে আমি স্বতন্ত্রভাবে সন্নিবেশিত করেছি। আমি আশা করি যে আব্দুল মুত্তালিব তার পরিবারবর্গ তাদের অন্তর্ভুক্ত হবেন যারা আনুগত্য প্রকাশ করে মুক্তিপ্রাপ্ত হবেন। আবু তালেব ব্যতীত কারণ নবুয়তে প্রকাশ জীবিত ছিলেন কিন্তু ঈমান আনয়ন করেননি, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত তিনি জাহান্নামের লেলিহানের শিকার মধ্যে থাকবেন। কিয়ামতের পরীক্ষা নেওয়া বিষয়ে আমি প্রথম মাসলাকের অন্তর্ভুক্ত করেছি। যদি বাহ্যিকভাবে এটা স্বতন্ত্র মাসলকের দাবিদার, কিন্তু এটা সূক্ষ্ম অর্থবিশিষ্ট পেয়েছি, তাই জ্ঞানবানদের নিকটে অস্পষ্ট নয়। তাহলে এখানে আমরা যে বনি ইসরাইল যে সূরার মধ্যে আমরা দেখতে পেলাম, যে সূরার মধ্যে যে আয়াতের মধ্যে যে বর্ণনাটা করলেন যে কোনো রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না। তাহলে এখানে কোনো রসুল, তাহলে আল্লাহ রসুল তখন এসেছিলেন না। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা তিনারা হচ্ছে জান্নাতি, কিন্তু তিনারা জাহান্নামী নন। তাহলে কোরআন শরীফের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম। এবার আমরা আর একটা দেখব যে কোরআন শরীফের আয়াতের দ্বারাই তারপরে হাদিস থেকে প্রমাণ করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানেরা হলো তিনারা দুজনেই জান্নাতি এবং পরিজন শুধু আবু তালেব ব্যতীত সকলেই জান্নাতি। এখানে কোরআনের আয়াত থেকেই পাওয়া গেল।